আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 1 থেকে 2 নিয়ে আলোচনা করব এবং এই লেসনের টাইটেল হচ্ছে গ্রিটিংস অর্থাৎ অভিবাদন। এবং এই ক্লাসে তোমরা এই যে এখানে যে এ রয়েছে সেটা জানতে পারবা এবং বিতে কি বলা হয়েছে সেইটা কিন্তু তোমরা জানতে পারবা। ঠিক আছে, তো দেখো এতে বলা হচ্ছে লুক, দেখো, লিসেন, শোনো অ্যান্ড সে এবং বলো। এখানে দেখো মা এবং তার সন্তানের মধ্যে কথা হচ্ছে। প্রথমে মা বলতেছে গুড মর্নিং মানে শুভ সকাল, তখন ছেলেটা বলতেছে মর্নিং মম মানে সকাল মা। তার মানে এইটা দিয়ে এই উত্তরটাই করা হয় যে গুড মর্নিং মম মানে শুভ সকাল মাম। ঠিক আছে, এরপরে আবার দেখো বলতেছে যে দেখো এইখানে মূলত স্কুলে এসেছে। ঠিক আছে, স্কুলে এসেছে, তখন মূলত শিক্ষিকা তাকে বলতেছে হ্যালো গুড আফটারনুন। তখন এই ছাত্র বলতেছে গুড আফটারনুন টিচার। আবার প্রথমে ছাত্রটাও বলতে পারে যে গুড আফটারনুন মানে শুভ, আফটারনুন মানে কি বলতো বিকাল, শুভ বিকাল, টিচার মানে শিক্ষিকা। তখন শিক্ষিকা বলতেছে হ্যালো গুড আফটারনুন মানে শুভ বিকাল। এরপরে দেখো এইটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার কাহিনী। সন্ধ্যাবেলার সময় মূলত এই যে দেখো এই ছেলেটা বলতেছে গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা, তখন সে বলতেছে হ্যালো মানে ওহে, মানে কাউকে মানে শুভ সন্ধ্যা বললো, সে বলল হ্যালো মানে ওহে। ঠিক আছে, এরপরে দেখো রাতের একটা কাহিনী। ছেলেটা বলতেছে গুড নাইট মানে শুভরাত্রি, সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে। এই টুমোরো শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। তখন এই ছেলেটা বলতেছে গুড বাই মানে বিদায়, সি ইউ অ্যাট স্কুল স্কুলে দেখা হবে। ঠিক আছে, এটা হলো আমাদের এ এর পড়া। এরপরে বিতে দেখো বলা হচ্ছে কি রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কিছু সেন্টেন্স রয়েছে, সেইগুলো তোমাদের পড়তে হবে। সেন্টেন্স মানে বাক্য। এরপরে কি করতে হবে, সার্কেল এইদার হ্যালো, মর্নিং, গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি। এবং এইখানে পড়ার পরে যেগুলা দরকার, দেখো অ্যাজ নেসেসারি যেটা দরকার সেটাকে তোমার কি করতে হবে, সার্কেল করতে হবে মানে বৃত্ত করতে হবে। সেটা হ্যালো দরকার নাকি মর্নিং দরকার নাকি গুড আফটারনুন দরকার নাকি গুড বাই দরকার, সেইটা তোমার সার্কেল বা বৃত্ত করতে হবে। মনে করো কেউ একজন তোমাকে বলল গুড মর্নিং মানে শুভ সকাল, তখন তুমি তাকে কি গুড বাই বলবা নাকি গুড মর্নিং বলবা? অবশ্যই মর্নিংটা বলতে হবে। এখন এইটাকে তোমার কি করতে হবে, সার্কেল বা বৃত্ত করতে হবে। সেইটাই কিন্তু এখানে তোমাদের কাজ, বৃত্ত করতে হবে। এরপর দেখো কেউ তোমাকে বলল গুড ইভিনিং, তখন তুমি তাকে কি গুড বাই বলবা নাকি হ্যালো বলবা? অবশ্যই কিন্তু তুমি তাকে হ্যালো বলবা। ঠিক আছে, কারণ উপরে আমরা কিন্তু পড়েছি। দেখো ছেলেটা বলল গুড ইভিনিং, সে বলল হ্যালো। ঠিক আছে, এইটা তোমরা আমি দেখো এভাবে বৃত্ত করেছে, এইভাবে বৃত্ত করবা। ঠিক আছে, কেউ তোমাকে বলল গুড আফটারনুন, তখন তুমি তাকে কি মানে গুড বাই বলবা নাকি গুড আফটারনুন বলবা? অবশ্যই তোমরা কিন্তু গুড আফটারনুন বলবা। সেইটা কিন্তু তোমাদের মানে বৃত্ত করতে হবে। এরপরে কেউ তোমাকে বলল যে গুড নাইট, তখন তুমি তাকে কি হ্যালো বলবা নাকি গুড বাই বলবা? অবশ্যই গুড বাই বলবা, সেইটা বৃত্ত করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এখানকার কাজ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 3 থেকে 4 নিয়ে আলোচনা করব।